তো আমাদের নবীজির ওনার জন্মটা হয়েছে এমন একটা জায়গার ভিতরে ওনার মানে জন্ম দিতে দিব না। এই দুনিয়াতে যখন ওনার পিতা ছিল আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য লয়ে গেছে আব্দুল মুতালিব, মানে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগবো। খেলে এই মক্কা শরীফে পানি নেই, তখন আব্দুল্লাহকে যখন কুরবানি দিতে গেছে, তখন আব্দুল্লাহর পেশানিতে নূর ছিল, নবীজির নূর। তখন আব্দুল্লাহ আর কুরবানি দিতে পারে নাই। পরে নবীজি যখন দুনিয়াতে জন্ম হয়েছে, দুনিয়াতে জন্ম হওয়ার পরে আমিনার গর্ভে তার জন্ম হয়েছে ওহাব জহরির মেয়ে আমেনা। তখন নবীজির জন্ম দেয়া তার গর্ভে রেখাই তার পিতা মারা গেছে। পিতা মারা যাওয়ার পরে নবীজি আমিনার থেকে এখন তোমার যে মার এই গর্ভে সে জন্ম নিবে সেই মার স্তন সে পান করতে পারবে না, আরবের এই ধরনের প্রথা ছিল, যার কারণে সে হালিমার ঘরে গেছে, যাই হালিমার স্তন পান করছে। হালিমার স্তন যখন পান করে তখন এই যে দেখেন এখন সকল ছেলেদেরকে লয়ে গেছে, যখন মাঠের মধ্যে লয়ে গেছে যে যারা নতুন ছেলেদেরকে যারা দুধ খাওয়ানোর জন্য নিব, তখন কোনো মাই আর এই এতিমের ছেলেরা নেয় না, আব্দুল্লাহর ছেলেরা নেয় না, এতিম বলে আমার নবীরে কেউ নেয় না। তখন সবাই জন গেছে গা, আর হালিমারেও কেউ বাচ্চা দিতেছে না, কারণ হালিমা ছিল গরিব। যে হালিমা ছিল গরিব, হালিমার একটা মানে উট ছিল, সেটা দুধই দেয় না, অল্প, মানে খুব খর্বকা, আর সে ছিল দরিদ্র, মানে কুড়ে ঘর তার, যার কারণে কেউ তাকে আর বাচ্চা দেয় না। তখন নবীজিরে যখন আবু তালিবের কুল থেকে সে শেষে অবশেষে নবীজি তার বাগেই যায়, হালিমার বাগেই যায় পড়ছে। তখন হালিমা যখন নবীজির মুখে চুমা দেওয়া হয়ে গেছে হালিমার বাড়িতে, আর হালিমা ছিল আরবের ভিতরে সবচেয়ে ভাগ্যী ফ্যামিলির, মানে মানে কবি দার্শনিক যত ছিল ওই হালিমার ফ্যামিলিতে ছিল। আর হালিমা নিজেও এত বড় একজন মানে কবি ছিল, আর তার স্বামীও কিন্তু নবীজির পুষ্যপিতা, সেও একজন কবি ছিল। তখন নবীজি ওই শুরু সময়ে মানে এই মানে কোরআনের যে আরবি কিতাব, আরবি সাহিত্য সম্পর্কে শুরু সময় তার মা বাপের মুখের থেকে, দুধমার মুখের থেকেই একটা বিরাট জ্ঞান অর্জন করছে ওই টাইমেই, যারা সাধারণের ভিতরে নাই, অসাধারণের ভিতরে এরকম একটা জ্ঞান অর্জন করছে। তারপরে নবীজিকে তো আর স্কুল কলেজে কাটা দিব, নবীজিকে বনের ভিতরে দিয়েছে মেষ চড়ানোর জন্য। তখন মেষ নিয়ে যখন নবীজি যা, তখন সূর্যের সাথে, মাটির সাথে, আর পর্বতের সাথে, আর বৃক্ষের ছায়ার সাথে যে যে লয়, উনি এইটা দেখছি যে আসমানের সাথে, সূর্যের সাথে, আর মাটির সাথে, আর এই ছায়াযুক্ত স্থানের সাথে, আলোকিত স্থানের সাথে মানে কি লয়, কি ভাব, সেই ভাব নিয়ে নিগুড় অর্থ তিনি ভাবে যে সূর্যটা কোথা থেকে আসে, আর এত তাপ সে পায় কোথায়, এই সূর্য জন্ম কোথায়, সূর্য আদিতে কী ছিল। নবীজি এগুলা ভাবে, এগুলা ধ্যান যুগে তিনি কল্পনা করে। তিনি কিন্তু আপনার কোনো স্কুল কলেজে গেছে না। তারপরে যখন এগুলো কল্পনা করতে করতে উনি আস্তে আস্তে এই ভাষা রপ্ত করে। তারপরে নবীজি পাথরের ভাষা শিখলো, উহুদ পর্বতের ভাষা বুঝতে পারে, মক্কা ঘরের ভাষা বুঝতে পারে, তারপরে ওই খেজুর গাছের ভাষা বুঝতে পারে, আর জমজম কূপের ভাষা বুঝতে পারে, পশুর ভাষা বুঝতে পারে, সমস্ত কিছুর ভাষা তিনি বুঝতে পারে, জিন ইনসান সকল ফেরেশতাদের ভাষা তিনি বুঝতে পারে। এরকম একটা জ্ঞানের অধিকারী হয়েছে, বেলায়েতের অধিকারী হয়েছে। তখন তিনি 15 বছর পর্যন্ত হেরা পর্বতের গুহায় যখন মানে নিরবিচ্ছিন্ন এই মানে জ্ঞানে ধ্যানে ছিল, তখন তিনি ওই হেরা পর্বতের গুহা থেকে হিমালয় দেখতে পাইছে নবীজি। যে হিমালয়ে যে সাধুরা এখানে ধ্যান করে, মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, যে হিমালয় হিন্দু ধর্ম, এগুলো তিনি মক্কা মদিনা থেকে ওই হেরা পর্বতের গুহার থেকেই দেখছি। তখন নবীজির বয়স ছিল মাত্র 16-17 বছর, 13 বছর 14 বছর এরকম নবীজির বয়স ছিল। আর ওই বয়সে নবীজি এন থেকে হে বাইতুল মুকাদ্দাস ওই পর্যন্ত নবীজি দেখে, ধ্যান যুগে দেখে। কারণ নবীজিকে আসমান জমিনে তো এই তারকারা তারা ভাষা দেয়, এই আসমানের তারা সে ভাষা দেয় নবীজিকে, তার মুখের জব ছুটে গেছে। তাহলে যে ব্যক্তিরে দেখে আপনার যে জড়বস্তু সে তার মুখে বুলি ফুটে, তার কি জ্ঞানের অভাব থাকে মামা? তখন তিনি ওই আধ্যাত্মিক চৈতন্য জ্ঞানের অধিকারী হয়েছে, তখন তিনি এই পৃথিবী জ্ঞানে আধার হয়েছে। কিন্তু তিনি কোনো কারো হাতে মুরিদ হয় নাই, বা কারো উনি কেউ তাকে ওইভাবে একাডেমিকভাবে কেউ শিখায়ও নাই। তবে তার কাছ থেকে নবীজি শুরু থেকেই মানুষকে যে শিক্ষা দিচ্ছে, মানুষকে আদার দিচ্ছে, এমন দৃষ্টান্ত আছে। কারণ ওই যে ওই মক্কা ঘরের যে সাদাতুল আসওয়াদ পাথরটা নেওয়ার জন্য যখন 4 গোত্রের ভিতরে গন্ডগোল হয়েছে, সে বলতেছে আমি না দিব, সে বলতেছে আমি না দিব। নবীজি তখন বলছে একটা চাদরের ভিতরে পাথরটা নেও না, 4 জন 4 কোনায় ধরো, দূরে যায় যথাস্থানে দেও। তখন তাদের ভিতরে এই যেরকম মীমাংসা হয়েছে। তারপরে হিলফুল ফুজুল সৃষ্টি করছে নবীজি, মানে মক্কার ছেলেদেরকে নিয়ে। তারপরে ওইখানে আরেকটা এই জাহেলিয়ার যুগে একটা যুদ্ধ হয়েছিল অনেক, মানে কুরাইশ আর ইয়াদের ভিতরে, এই মাদায়েনদের ভিতরে, ওই যুদ্ধের ভিতরে মধ্যস্থতা করছে নবীজি। এইভাবে বিভিন্ন নেতৃত্ব উনি কিন্তু দিছে, এবং উনি কিন্তু চূড়ান্ত জ্ঞান উনি লাভ করছে এই 40 বছরের পরে। উনি মানে আল্লাহর ওহীপ্রাপ্ত হয়েছে, আর হ্যাঁ আল্লাহর জিবরাইল আমাদের কাছ থেকে ওহীপ্রাপ্ত হয়েছে। আর উনি কিন্তু সকল এই জীবের ভাষা বুঝতে পারতো, জীব এবং জড় সকলেই তাকে জবাব দিত। নবীজি সকল জীবের ভাষা বুঝতে পারতো, সকল কিছুর ভাষা বুঝতে পারতো।